হ্যালো এভরিওয়ান, আই এম তারিকুল ইসলাম। তোমাদের জিকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি কেডেটের। এটা দেখতে পাচ্ছ যে এটা কেডেটের, কিন্তু প্রশ্নটা কেডেটের না, এটা আসছে খুলনা ইউনিভার্সিটির সি ইউনিটের 2025-26 সেশনের একটি জিকে কোশ্চেন। অর্থাৎ রিসেন্টলি গত এক সপ্তাহ আগে পরীক্ষাটা হয়েছে, ওইটা নিয়ে আসছি। এবং ওইটা যে তোমাদের আসে, মানে তোমাদের যে জিকেগুলো আসে, ওইগুলো যে তোমাদের অ্যাডমিশন টেস্ট কিংবা চাকরি পরীক্ষায় আসবে, তার বাস্তবে একটা উদাহরণ তোমাদের সামনে নিয়ে আসলাম। তার জন্য আমরা কেইউ সি ইউনিটে যে 2025-26 সেশন আসছে সেটা উল্লেখ করে দিছি। কোশ্চেনটা হচ্ছে, যদি 943 দিয়ে ব্যাট এবং 12448 দিয়ে সুইট বোঝায়, তবে 942312 দিয়ে কি বোঝাবে? তো এটার জন্য আমাদের একটু আমরা তো 9423 মানে বুঝছি, অর্থাৎ এখানে 943 মানে 9-এর মান হচ্ছে বি, 4 হচ্ছে ই এবং 3 হচ্ছে ডি। এরকমভাবে আমরা সবগুলো সংখ্যার মান সহজভাবে বোঝার জন্য, আমরা যেহেতু এখন ছোটো, যেহেতু আমরা এখন ফ্রেশার বা নতুন, তার জন্য আমরা কীভাবে সহজে কীভাবে আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে করতে হয় সেটা দেখব। যখন আমরা প্র্যাকটিস করে প্রপার আমরা আয়ত্তে নিয়ে আসবো, তখন আমরা খুব ইজিলি এরকমভাবে না ভেঙেও দেখে দেখে করতে পারবো। যেহেতু আমরা নতুন, তার জন্য আমরা একটু ভেঙে ভেঙে দেখি। এখানে দেওয়া আছে 9 ইকুয়াল বি, 4 ইকুয়াল ই এবং 3 ইকুয়াল ডি। আর এখানে দেওয়া আছে কি 1 ইকুয়াল এস, 2 ইকুয়াল ডব্লিউ, 4 ইকুয়াল ই এবং 8 ইকুয়াল টি। সরি, 8 ইকুয়াল টি। এখানে কি দেওয়া আছে 942312 দিয়ে কি বোঝাবে? তাহলে 9 এখানে কি আছে? 9 মানে বি, 4 মানে কি? 4 মানে হচ্ছে ই, 2 মানে কি? 2 মানে হচ্ছে কি ডব্লিউ, 3 মানে কি? 3 মানে হচ্ছে ডি, আর 1 কি? 1 হচ্ছে এস এবং 2 কি? 2 হচ্ছে ডব্লিউ। অর্থাৎ 942312 দিয়ে কি বোঝাবে? 942312 দিয়ে বোঝাবে বিই ডব্লিউ ডিএস ডব্লিউ। অর্থাৎ এই সিম্পল কোশ্চেনগুলো যদি আমরা প্র্যাকটিস করি বা প্রপার বিষয়টা বুঝি কীভাবে সমাধান করতে হয়, এগুলো শুধু আমাদের ক্যাডেট অ্যাডমিশনই নয়, এগুলো আমাদের ভার্সিটি অ্যাডমিশন কিংবা চাকরি পরীক্ষা এবং বিসিএস এর মতো পরীক্ষাতেও এগুলো এসে থাকে। এগুলো খুব সিম্পল বিষয় এবং এগুলো সাধারণত আইকিউতে এসে থাকে। আইকিউ বিষয়টা খুব চিন্তা করে এবং ভালোভাবে বুঝে শুনে আনসার করতে হয়, এবং এই সেম রিলেটেড কোশ্চেনে একটু ঘুরে পিছিয়ে দিতে পারে। তো এর একটু ভিন্নভাবে করলে কীরকম হয় আমরা সামনে ভিডিওতে আরও দেখব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করুন। আসসালামু আলাইকুম।